আগের দিন আমরা নাম্বার সিস্টেম নিয়ে একটা ক্লাস করেছিলাম। তো সেখানে যেগুলো করেছিলাম সেগুলো হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম সম্পর্কে জেনেছিলাম। পজিশনাল নাম্বার সিস্টেমকে ভাগ করা যায় বাইনারি, ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যায়। তো সেখানে আমরা কি শিখেছিলাম, কি করে ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া যায়, কি করে ডেসিমেল থেকে অক্টালে যাওয়া যায়, কি করে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাওয়া যায়। তো সেগুলো তো শিখেছিলাম। আজ আমরা বিপরীতটা শিখবো, অর্থাৎ কি করে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল এবং তোমার আরও কিছু সংখ্যা শিখবো, যেমন অ্যাসকি কোড বলে একটা নতুন কোড শিখবো আমরা, বিসিডি কোড শিখবো, তারপর এক্সএস 3 এই কোডটি শিখবো। আমাদের আজকে এই পুরো ক্লাসটার মধ্যে এগুলো কমপ্লিট করব। তোমরা যারা আছো, যারা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল লোনা হওয়ার এই ক্লাসগুলো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সমর্থন ছাড়া এই চ্যানেল কখনোই আগে বাড়তে পারে না। পরের স্লাইডে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, আমরা আগের দিন যে কথাটা আলোচনা করেছিলাম সেখানে আমরা আর একটু এগিয়ে নিয়ে যাচ্ছি, ওই টেবিলগুলোকে মনে করে দিচ্ছি। দেখো, এই টেবিলটা আগের দিন করানো হয়নি, তোমাদের টেবিলটাকে দেখিয়ে দিচ্ছি। আমরা হেক্সাডেসিমেলটা লেখা হয়নি, পেন দিয়ে লিখে দিচ্ছি, দেখো। তো আমরা দেখো কি হয়, আমরা জানি ডেসিমেল হচ্ছে একটা 10 বিটের 10টা বিভিন্ন সংখ্যা থাকে, এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা থাকে। 1 2 3 4 5 6 7 8 9, এই 9। এরপরে দেখো 10, কিন্তু 10 হচ্ছে 1 0 1 1, নতুন কিন্তু কোনো ডিজিট নাই, এখান থেকে আমরা 1 নিয়েছি এবং 0 নিয়েছি, 0 থেকে শুরু হয়েছিল, তো 0 আমরা নিয়েছি। এখানে আমরা 0 দেখবো, আমরা 0 0 0 0 করব। অক্টালেও কিন্তু আমরা 0 থেকে শুরু করব। এবার দেখো আমরা 9 পর্যন্ত নিয়েছি, এখানটা 10 আমরা কি পেয়েছি, দেখো 10 এখানে পেয়েছি 1 0 1 0, আর 11 এইভাবে আমাদের চলেছে, ঠিক আছে। তো আমরা কি করব, দেখো এই সংখ্যাটাকে হেক্সাডেসিমাল সংখ্যা কীরকম হয়, হেক্সাডেসিমাল সংখ্যাও কিন্তু সেরকম হয়, 0 1 2 3 4 5 6 7, তারপর হয়ে থাকে কি জানো, তারপর হয়ে থাকে 8 9 এবং হয় কি 10-এর জায়গায় হয়ে থাকে A B C D E F। এখানে দেখো এফ হচ্ছে কোনটা জানো তোমরা, এর ভ্যালু কিন্তু 70, 4 আর এর ভ্যালু হচ্ছে দেখো 1 1 1 0, ডি হচ্ছে 1 1 0 1, সি 1 1 0 0, বি বি হচ্ছে 1 0 1 1, এ হচ্ছে 1 0 1 0। তো এইভাবে আমরা কি করলাম, আমরা দেখো একটা টেবিলের আকারে সবটা জেনে নিলাম, ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা। তো তাদের আবার বাইনারি ভ্যালুটা আমরা এভাবে শিখেছি, আমরা এটাকে এই ভাষাও আনতে পারতাম। যাই হোক, আমরা দেখে নিলাম প্রত্যেকটা সংখ্যা, অক্টাল সংখ্যা কত, 7 বিটের বেশি হয় না। 7-এর পরে কি হয়, 1 0 1 1 1 8 1 2, এরকম করে 17 যাচ্ছে। এর পরের সংখ্যাটা কিন্তু হবে কি 20, তারপরে হবে 21, ঠিক আছে। আর এদিকে কি হবে, এদিকে কিন্তু পরের সংখ্যাটা হবে 10, এরকম করে করে চলতে থাকবে, 10 11 10 22 22 1, এরকম হবে 10 11 12 13, এরকম করতে করতে 1A, তারপরে আসবে কি, এরকম করতে করতে চলে আসবে কোথায়, 1F, এই পর্যন্ত আসবে। আচ্ছা, আমরা পরের অঙ্কটা যাচ্ছি। দেখো, বাইনারি টু ডেসিমাল শিখবো আমরা। বাইনারি থেকে ডেসিমাল করতে গেলে কি করতে হয়, আমরা প্রত্যেকটা যে বাইনারি সংখ্যাগুলো আছে 1011, সে প্রত্যেকটা সংখ্যাকে, এটাকে আমরা জানি কি এলএসজি বলা হয়, এলএসবি বলা হয়, লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটাকে বলা হয়ে থাকে এমএসবি, কোনটাকে, এটাকে বলা হয়ে থাকে। তো আমরা এলএসবি থেকে শুরু করব, ইন্টু 2 টু দি পাওয়ার 0 শুরু করব, অর্থাৎ এখানে আমরা কি করবো, 2 টু দি পাওয়ার n বলতে পারো, মানে ওর অবস্থান অনুযায়ী 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 2 3 এইগুলো দিয়ে গুণ করে যাবো। তো দেখো 2 টু দি পাওয়ার 8 দিয়ে গুণ করে, 3 দিয়ে গুণ করলে কত হয়, আমরা পাই 8 প্লাস 0 প্লাস 2 প্লাস হচ্ছে আবার এখানে 0, তাহলে আমরা, সরি এখানে 1 আছে, তো আমরা পেলাম 1, আমরা পেয়ে গেলাম 11। একটা অঙ্ক আমরা দেখি নিজেরা, 1 1 0 1 1, এরকম একটা অঙ্ক যদি তোমাকে বলে যে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করো, তুমি কি করবে, দেখো 1 1 0 1 1 করলাম, ইন্টু 2 টু দি পাওয়ার 0, ইন্টু 2 টু দি পাওয়ার 1, ইন্টু 2 টু দি পাওয়ার 2, ইন্টু 2 টু দি পাওয়ার 3,
ইন্টু টু টু দি পাওয়ার 4, এটা আমরা লিখলাম। দেখো কিভাবে 1 1 0 1 1। তো আমরা এদিক থেকেও করতে পারি কি, এদিক থেকে যদি যেতে চাই তখন কি করব, 1 2 3 4 5, 5 থেকেও 1 বাদ দিয়ে দিলাম, সেখানে শুরু করব 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 0 থেকে। তো 2 টু দি পাওয়ার 4 করলে আমরা কত পাই, আমরা পাই 16। 2 টু দি পাওয়ার 3 করলে 8 প্লাস 0 প্লাস 2 প্লাস হচ্ছে 1। তো এটা আমরা পেলাম, দেখো কত হয়, 24 25 26 27, আমরা এটা পেলাম, এটা ইকুইভ্যালেন্ট ডেসিমাল। অবশ্যই বেস ভ্যালুটা লিখবে, আমরা জানি বেস হচ্ছে 10। বাইনারি সংখ্যা, দুটো সংখ্যা নিয়ে গঠিত হয়, 0 আর 1 নিয়ে, তাই এর বেস হচ্ছে কত, 2। এর বেস বলা হয় বা র্যাডিক্স বলা হয় কত হয়, 2। আর ডেসিমাল সংখ্যা 0 থেকে ডেসিমাল সংখ্যা 0 থেকে 9 নিয়ে গঠিত হয়, 0 থেকে 9, তাই এর বেস হচ্ছে কত, 10। ঠিক আছে, পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি, দেখা যাক কি শেখা যায় নতুন করে। অক্টাল থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল আমরা কিভাবে করব। তো অক্টাল থেকে ডেসিমাল করার জন্য আমরা প্রদত্ত সংখ্যাটিকে কি করে লিখে নেব, এবং সেই সংখ্যার এলএসবি থেকে আমরা a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করে যাব। a টু দি পাওয়ার 2 করলে কত পাচ্ছি আমরা, দেখো 64 প্লাস 16 প্লাস এই a টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 7, তাহলে কত পাই আমরা, দেখো 87। এইটা হলো আমার ইকুইভ্যালেন্ট ডেসিমাল সংখ্যা। আরেকটা সংখ্যা করা যাক, ধরো 3 4 1, এটা একটা তোমার অক্টাল সংখ্যা আছে। এই সংখ্যাটিকে আমাকে কি করতে হবে, ডেসিমালে নিয়ে যেতে হবে। কি করব আমরা, 3 4 1 ইন্টু আমরা করব a টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার 1 ইন্টু a টু দি পাওয়ার 0। এগুলোকে আমার কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে কত হয়, 8 8 64, 64 ইন্টু যদি তুমি 3 করো, 3 4 12, 3 6 18 19, এটা কত গুণ করলে পাচ্ছি, 4 32 প্লাস এটা কত হয়, a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 ইন্টু 1 করলে 1, তাহলে কত হয়, 2 2 4 আর 1 5, আর 3 12, হাতে থাকে 1, 1 আর 1 2, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, দেখো এই যে সংখ্যাটা দিয়ে দিয়েছিলাম 341, তার ইকুইভ্যালেন্ট আমার ডেসিমাল সংখ্যা হচ্ছে 225। তাহলে মনে রাখতে হবে, আমরা তার পজিশন অনুযায়ী, আমরা যখন অক্টাল থেকে ডেসিমালে যাব তখন তার পজিশন অনুযায়ী 2 টু দি পাওয়ার নয়, এখানে করব কি আমরা 8 টু দি পাওয়ার n, এটা দিয়ে গুণ করে যাব, 8 টু দি পাওয়ার n, এ টু দি 0, এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 2, যতগুলো সংখ্যা থাকবে, যতগুলো বিট থাকবে, তার থেকে একটা সংখ্যা কম পর্যন্ত যাবে, যেহেতু স্টার্ট হচ্ছে 0 থেকে। যখন আমার ফ্র্যাকশনের পরে এইদিকে যাই, যখন এদিকে ধরো দুটো সংখ্যা আছে, তখন আমাদের কি করতে হয়, আমাদের এখানে গেলে হবে 2 ইন্টু 8 টু দি পাওয়ার -1 প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার -2, এইভাবে আমাদের এদিকে যেতে হবে। মনে থাকবে এখানে আমাদের কিন্তু যখন দশমিকের ডান দিকে যাচ্ছে তখন -1, বাম দিকে যাচ্ছে তখন আমাদের কি হচ্ছে, 0 থেকে স্টার্ট হচ্ছে। বেশ, তারপরেরটায় যাই আমরা, দেখো হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যা আমরা জানি, হেক্সাডেসিমাল 0 থেকে 9, 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত এই 16টি সংখ্যা নিয়ে গঠিত হয়, তাই এর বেস হচ্ছে কত, 16 16। এই জন্যে যে কোনো সংখ্যা যখন আমরা রূপান্তর করব, কি করব, 16 এর আমার টু দি পাওয়ার n দিয়ে গুণ করতে হবে। যেমন এখানে আছে 0 1 2 3 4, আবার যখন আমরা ফ্র্যাকশনে পড়ে যাব, -1 -2 -3, একই রকম সব অঙ্কগুলো। এখানে কি পেয়েছি আমরা, দেখো 16 টু দি পাওয়ার 0 সমান কত, 1 মানে হলো 15, আর 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 16 ইন্টু 2 32, 32 প্লাস 15 কত পাই আমরা, 47। সিমিলার একটা অঙ্ক যদি আমি তোমাদের দেই, তোমরা করে দেখতে পারো কি হয় এটা, 3ab, যদি এরকম একটা হেক্সাডেসিমাল সংখ্যায় তোমাকে করতে হয়, তোমাকে ডেসিমাল করতে হয়, তুমি করবে কি, করব 3ab, আমি লিখে নিলাম, ইন্টু 16 টু দি পাওয়ার 0 ইন্টু 16 টু দি পাওয়ার 1 ইন্টু 16 টু দি পাওয়ার 2, এগুলোকে এবার যোগ করে নেব আমরা, তাই তো। তো আমরা দেখো 16 টু দি পাওয়ার 2 করলে কত হচ্ছে, তোমরা জানো 16 টু দি পাওয়ার 2 করলে কত, মানে 16 স্কোয়ার করলে কত হয়, 36 6, 6 96 আর হচ্ছে 16, তাহলে 6 15 2 256, 3 ইন্টু 256। আর এখানে দেখো এ
এ মানে কত হচ্ছে 10, 10 ইন্টু 16, আর এখানে বি মানে কত জানো 11, 11 ইন্টু 16⁻0 মানে 1। তাহলে আমরা এটাকে যদি গুণ করি 3 দিয়ে, তাহলে কত হয় 3 6 18, 3 5 15 আর 1 16, 3 2 6 আর 1 7। ঠিক করলাম, 3 6 18 8, 3 5 15 1 16, 3 2 6 আর 1 7। এখানে দেখো 160 প্লাস হচ্ছে 11, এখানে 8 6 14 আর 1 15, 15 হাতে থাকে 1। তোমরা কত পাচ্ছ দেখো, 6 আর 1 7 আর 1 8 আর 1 9, তাহলে 9 আর এখানে 7 আর 1 7, সরি 7ই হবে এখানটা। তাহলে আমরা কত পেলাম দেখো, এটা হলো এই 795। আরেকবার দেখে নাও, এখানে কি করেছি 3ab, 3ab আমরা লিখে নিয়েছি। এবার আমরা কি করলাম 16⁻0 থেকে শুরু করলাম, ইন্টু 16⁻1 ইন্টু 16⁻2। এখানে 16⁻0 করলে 1 হয়, 16⁻1 করলে 16, 16⁻2 করলে হচ্ছে 256। তাহলে 11 1 11, 16 10 এই ভুল হয়ে গেছে রে, 16 10 কত হবে 160 হবে। তাহলে এখানে ভুল করলাম আমি, তোমাকে জানাবে কমেন্ট করে অবশ্যই। আচ্ছা 8 আর 1 9, ভুল হলে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি চাই তোমরা আমার ভুল ধরো। 6 আর 6 12 আর 1 13, হাতে থাকে 1, 7 আর 1 8 আর 1 9, তাহলে হবে কত 939। এটা ঠিক আছে তো? দেখো, আর ভুল হলে অবশ্যই তোমরা ধরাবে আমাকে। 6 আর 6 12 আর 1 13, হাতে থাকে 1, 7 আর 1 8 1 9, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই বেস, ঠিক আছে, এই 10টা কিন্তু বেস ভ্যালু। তার মানে অ্যাকচুয়ালি আমি কেমন লিখেছি দেখো তো, এটা এটা হবে 939, আর হচ্ছে এটা তোমার 10। বুঝতে পেরেছো সবাই? তোমরা এটা বুঝতে পেরেছো? তো এটা আমি করলাম, পরেরটা দেখা যাক। দেখো, এবার আছে বাইনারি মাল্টিপ্লিকেশন। বাইনারি মাল্টিপ্লিকেশনে কিছু রুলস আছে, একদম জানি আমরা 0 আর 1 ছাড়া কিছু হয় না। তো 0 থেকে যদি 0-র সাথে গুণ করি পেয়ে যাব আমরা 0, 0কে দিয়ে 1কে দ্বিগুণ করলে কি পেয়ে যাব আমরা, এটাও পাবো 0। 1 ইন্টু 0 গুণ করলে আমরা কি পাবো, আমরা পাবো 0। কিন্তু 1 ইন্টু 1 করলে আমরা কি পাই, 1 ইন্টু 1 করলে পাই আমরা 1। এখানে যে অঙ্কটা দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা একবার করে দিই। 101, এটাকে আমরা 11 দিয়ে গুণ করছি। তো আমরা 11 দিয়ে গুণ করলে কি পাই 101 ইন্টু, এখানে একটা ইন্টু চিহ্ন দিলাম, 101 যেমন সাধারণত গুণ করে থাকি 1111, এটাই আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, পরের আরেকটা অঙ্ক দিচ্ছি, তোমরা অবশ্যই নিজেরা করবে, কিছু অঙ্ক নিজেরা নিজেদের মতো দিয়ে করবে, আর আমিও দিয়ে দেবো তোমাদেরকে শেষের দিকে, মনে করো আমি তোমাদের দিয়ে দেবো। 101 এরকম একটা যদি গুণ করি, দেখো 1 দিয়ে গুণ করলে কি হয় 1011, ইন্টু যদি 0 দিয়ে গুণ করো 000, আবার একটা 1 করলে 1011, এগুলোকে যদি যোগ করো 101 আর 1 যোগ করলে 0 হয়, ক্যারি 1 হয়, তোমরা জানো 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1 হয়। এখানে 1 1 যোগ করে 0 ক্যারি 1, 1 1 যোগ করলে 0 ক্যারি 1, 1 1 যোগ করে 0, এই ক্যারি 1 বসে গেল। তাহলে আমরা কি পেলাম 100, চারটে 0 না 5টা 0, 1, এটা আমরা পেয়ে গেলাম। তোমাদের একটা কথা মনে করে দিচ্ছি, যে আমরা যোগের সূত্রগুলোকে মনে করে দিচ্ছি। 0 আর 0 যোগ করলে আমরা এখানে কি পাই, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। ক্যারি মানে হচ্ছে হাতের এক, যেটা একদম সাধারণ করে বোঝাচ্ছি, তোমরা সবাই বুঝবে, 100% স্টুডেন্টরা বুঝবে। যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই কমেন্ট করে জানাবে। 0 + 1 যদি আমরা করি, সাম করলে 1 পাচ্ছি, ক্যারি করলে 0 পাচ্ছি। 1 প্লাস 0 করলে কি পাবো আমরা 1 পাবো, এবং ক্যারিতেও 0 পাবো। 1 + 1 যদি আমরা করি, এখানে মনে রাখবে 1 আর 1 যোগ করলে কিন্তু 2 হয় না, এখানে 1 1 যোগ করলে 0 হবে এবং ক্যারিতে 1 পাবো। আমরা যদি 1 + 1 + 1 করে থাকি, তাহলে দেখো, সরি, এখানে যদি আমরা 1 করে থাকি, তিনটে একের যোগফল 1 এবং ক্যারি 1 হবে। এখানে 1 হবে সাম এবং ক্যারি হবে 1। ঠিক আছে, তোমরা মনে রাখবে। এর পরেরটায় আমরা আসি বাইনারি সাবট্রাকশন। বাইনারি সাবট্রাকশনের রুলসগুলো আমরা বলে দিচ্ছি, দেখো 0 থেকে 0 যদি বিয়োগ করি অবশ্যই 0 পাবো। 1 থেকে যদি 0 বাদ দিই, এখানে একটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে বলা হয়ে থাকে ডিফারেন্স, আর একটা হচ্ছে বড়। ডিফারেন্স এবং বড়, 1 থেকে 0 বাদ দিলে 1 পাই, বড় 1 থেকে 0 বাদ দিলে 0 পাই। আচ্ছা, এবার দেখি আমরা 0 থেকে 1 বাদ দিলে কি পাচ্ছি, 0 থেকে 1 বাদ দিলে আমরা পাই, এটা কিন্তু মনে রাখবে সবাই, 1 পাবো এবং বড় কিন্তু 1 পাবো। আর 1 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমরা কি পাবো, ডিফারেন্স পাবো 0, বড় পর্যন্ত কিন্তু পাচ্ছি 0। এবার একটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে, দেখি মিলে কিনা আমাদের সাথে। 1 0 0 1 1 0, আমরা বিয়োগ করছি, কি পাচ্ছি দেখো, 0 থেকে 0 বাদ দিলে আমরা কি পেলাম 0,
1 থেকে 0 বাদ দিলেও 0, কিন্তু এখানে একটু কঠিন, এটা ভালো করে খেয়াল রাখো। 0 থেকে 1 বাদ দিলাম, আমরা কি পেলাম? 1। এখানে যে সূত্রটা বলে দিয়েছি দেখো, আমরা পাচ্ছি 1 বড় 1। এই বড় 1 কিন্তু পরের এই যে 1 থেকে বিয়োগ হয়ে যাচ্ছে, হয়ে গেল কত? 0। এই জন্য আমরা পেলাম কি? 0 1 0 0, এটা আমরা পেলাম রেজাল্ট। তো এটা সবাই মনে রাখবে, দেখবে এটার সাথে ম্যাচ করেছে। তো আর একটা যদি আমরা অঙ্ক দিই 1 0 0, এর থেকে আমরা যদি বিয়োগ দিই 1 0 1, এর যদি বিয়োগ করো তাহলে কি আসবে দেখো? ও 0 থেকে 1 বাদ দিলে আসবে কত? 1 বড় 1। বড় 1 আবার দেখো 0 থেকে বাদ দিচ্ছি, তাহলে কি হচ্ছে আমাদের? আমাদের 0 থেকে বাদ দিলে হয়ে যাচ্ছে কি? 1। আবার দেখো আমরা কি করছি, 1 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0, এবং বড় থেকে 1, এখানে কিন্তু সেই বড় 1টা চলে গেল, এবং আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম 0। ঠিক আছে, সবাই মনে রাখবে এটা, সবাই মনে রাখবে। মনে রাখবে এটাকে। তারপরে দেখো আমরা একটা কোড শিখবো, সেটা হচ্ছে বিসিডি কোড শিখবো। বিসিডি কোড কি? আমরা বাইনারি কোডের মানে ডেসিমাল বলা হয়ে থাকে, এরা কিন্তু ইকুইভ্যালেন্ট। 0 দেখে 4 বিটের নাম্বার সিস্টেম, 0 1 2 3 4 5 6 7 8 8 9, এগুলো মনে রাখবে তোমরা, 4 বিটের নাম্বার সিস্টেম। 0 0 0 0 0 0 1। এবার আমরা কি লিখবো? 0 0 1 0। সবাই ভ্যালুগুলো মুখস্থ করো, বা কি শর্টকাটে মনে রাখা যায় সেটা চেষ্টা করো, আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে কিভাবে করা যায়। 0 0 1 0 0, আর 0 1 0 1, 0 1 1 0। লম্বা হচ্ছে ক্লাসটা, কিন্তু একটু সবাই মন দিয়ে দেখো বাবা, তোমাদের জন্য করছি। 1 0 0, আর হচ্ছে 1 0 0 1। তো এখানে মনে রাখবে 2 টু দি পাওয়ার 0 এটা, 2 টু দি পাওয়ার 1 এটা, 2 টু দি পাওয়ার 2 এটা, 2 টু দি পাওয়ার 3 এটা। তো এখানে যাই হবে 8, 8-এর থেকে হবে দেখো, এখানে 8 হবে, এখানে যেটা হবে সেটা হবে কত? 2। হ্যাঁ, 2 এর সঙ্গে 0 যোগ করলে 2 হয়। এবার দেখো 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 হয়। এভাবে মনে রাখতে পারো, বা এটাকেও মনে রাখতে পারো। দেখো এখানে হচ্ছে কটা সংখ্যা? কারণ আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 8টা, 8টা প্রবাবিলিটি না, 2 টু দি পাওয়ার 4, 8টা প্রবাবিলিটি। যদি আমরা এই পর্যন্ত দেখো 8টা, তো এখানে যদি 8-এর অর্ধেক করো 4 হয়, 4টে 0, এখানে এইখানে পর্যন্ত আছে 4টে 0 4টে 1, তবে দুটো 0 দুটো 1, দুটো একটা 0 একটা 1 পর্যন্ত আছে। যদি 16 নাম্বার পর্যন্ত যেতাম, আমরা হেক্সাডেসিমালে যেতাম, সেক্ষেত্রে দেখতাম ওই না কি হতো আমাদের, জানো তো? 8টা 0 8টা 1 এরকম করে আসতো। যাই হোক, এখানে একটা 59-এর বিসিডি কোড নির্ণয় করতে বলেছে। তো 59-এর বিসিডি কোড দেখো আমাদের 5-এর কত হয়েছে? 5-এর ভ্যালু হচ্ছে 0 1 0 0 1 0 1। আর হচ্ছে 9-এর কত? 9-এর হচ্ছে দেখো আমরা পাচ্ছি 1 0 0 1। আমি আলাদা করে দিলাম ব্র্যাকেট দিয়ে, এবার দেখো এদেরকে জুড়ে দিচ্ছি, তাহলে কি পেলাম আমরা? 0 1 0 1 1 0 0 1, এটা পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। তো এটাই হলো তার বিসিডি কোড। যদি আমরা 7 8 9 এটা যদি বলে, তার বিসিডি কোড যদি আমাকে লিখতে বলে, তো কী করবো আমরা? দেখো 0 1 1 1, 8 হচ্ছে 1 0 0 0, আর 9 হচ্ছে 1 0 0 1, এটা তার বিসিডি কোড। ঠিক আছে, বিসিডি কোডের পুরো নাম হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, মনে রাখবে সবাই। এবার আসলে আমরা অ্যাসকি কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অনেকটা বড় ক্লাস হচ্ছে, তো তার জন্য একটু মন দিয়ে সবাই দেখো। এ হচ্ছে দেখো 65-এর ইকুইভ্যালেন্ট। আমরা জানি টোটিতে, এটা হচ্ছে একটি 7 বিটের নাম্বার সিস্টেম, আর দুটো রকমের হয়, একটা হচ্ছে অ্যাসকি 1 অ্যাসকি 2। অ্যাসকি 1 হচ্ছে বা অ্যাসকি 7 হচ্ছে 7 বিটের নাম্বার সিস্টেম, অ্যাসকি 8 হচ্ছে 8 বিটের নাম্বার সিস্টেম। এটা 2 টু দি পাওয়ার 7 করলে তোমরা জানো 128টি ক্যারেক্টার ধরে, আর 2 টু দি পাওয়ার 8 করলে কত পাই? 256। তা 200 ক্যারেক্টারটি ধরে, যেমন এটার মাধ্যমে 256টা ক্যারেক্টার, এটার মাধ্যমে 128টি ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এর মধ্যে এ, অর্থাৎ আপার কেসের এ এর ভ্যালু হচ্ছে 65। এই 65-এর ভ্যালু কত হবে জানো? তোমরা যদি এটাকে 2 দিয়ে মানে অর্থাৎ বাইনারিতে কনভার্ট করো, তাহলে কি পাও বলো তো? এটা পাচ্ছ 1 32, এটা পাচ্ছ 1 2, 8 দুগুণে 16, কত পাচ্ছ? 0, সরি এটা 0 তো ঠিক হচ্ছে না। আর যেখানে দেখো 2 4 দুগুণে 8 0, আর 2 2 দুগুণে 4 0, 2 একে 2, আর হচ্ছে 0। তাহলে কি পেলাম আমরা? দেখো 1 0 0 0 0। দেখো কটা 0? 3 4 5, 5টা 0, আবার 1 পেয়েছি। এবার দেখো তো কটা বিটের নাম্বার সিস্টেম? 1 2 3 4 5 6,
দেখো তো 7 বিটের নাম্বার সিস্টেম হয়েছে কিনা? হ্যাঁ, 7 বিটের নাম্বার সিস্টেম হয়েছে। তাহলে দেখলাম আমরা কি ক্যাপিটালের এর ইকুইভ্যালেন্ট হচ্ছে কত 65, আর সেটা থেকে আমরা পাচ্ছি এ পেনটা 01। এবার যদি আমরা বলি বি, বি হলে কত হবে 66 হবে, তখন কি ভ্যালু হবে 1000, না এখানে জিরো হবে না, এটা হবে 10। ঠিক আছে, এটা যদি সি হয় তাহলে কত হবে 67। তোমরা করে দেখতে পারো 1000, চারটে 1 2 3 4 চারটে হয়েছে তো, তারপরে দেখো আমরা কি পাচ্ছি 11 পাচ্ছি। ঠিক আছে, এরকম করে আমাদের চলতে থাকবে। এরপরে আসি, দেখো আমাদের ছোট হাতে যখন আমরা মাপ লোয়ার কেসে হবে 97 হবে। 97কে যদি তুমি ভাঙো, 97কে ভাঙলে কি পাবে জানো তো? তোমরা পাবে 11, এরকম 11 চারটে 01 পাবে। তো এইরকম আমরা মনে রাখতে হবে যে আপার কেস হলে এরকম হয়, লোয়ার কেস হলে এরকম। বিশেষত তোমাদের পরীক্ষা যেটা আসে যে অ্যাস্কির ফুল ফর্ম কি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। যেগুলো আমরা ABCD লিখি না, তোমরা জানো যে আমরা ধরো ক্যারেক্টারগুলো ইউজ করি, বিভিন্ন স্পেশাল সিম্বলগুলো ইউজ করি, প্রত্যেকের একটি করে অ্যাস্কি বিট আছে। কম্পিউটার তো কি 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, তো সেই জন্যেই আমাদের কি দিয়েছে না, আমাদেরকে অ্যাস্কি কোড বলে দেওয়া হয়েছে, স্ট্যান্ডার্ড কোড একটা দিয়ে দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, যেটার মাধ্যমে আমরা এরকম ধরনের প্রত্যেকটা সংখ্যাকে একটা কোডে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এছাড়া ভারতের একটা কোড সিস্টেম ISCII বলে আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আছে। এরপর আসি আমরা XS3 কোড। এটা কিছুই নয়, একটা সাধারণ সংখ্যাকে আমরা যদি 3 দিয়ে যোগ করে দিই তাহলে তার যে সংখ্যাটি পাচ্ছি তার যদি বাইনারি ভ্যালু বের করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে তার এক্সেস কোড। বা ধরো একটা বাইনারি সংখ্যা 101, একে যদি আমরা বলি এর XS3 কোড কি হবে, তো আমরা কি করতে হবে তার সঙ্গে একটা 011 যোগ করতে হবে। জানি আমরা 3, তাহলে দেখো 11 যোগ করলে কত পাচ্ছি আমরা 0, 01 যোগ করে +1 হচ্ছে 0 ক্যারি 1, 110 ক্যারি 1, এইরকম একটা দাঁড়াবে। তো এইভাবে আমরা যে সংখ্যার বলবে, আমাদের যে সংখ্যা বলবে তার এক্সেস কোড বের করতে গেলে আমরা এইভাবে করবো। দেখো 5-এর করেছি। এবার ধরো 6-এর যদি বলে, 6 যদি ধরো মানে হচ্ছে 110, তার এক্সেস কোড যদি বের করতে বলে আমরা কি করব, 6-এর হচ্ছে দেখো আমাদের 011, তাহলে কি হবে 1 হবে, 110 ক্যারি 1, 110 ক্যারি 1, 1, তাহলে এইটা আসবে। দেখো ঠিক তার পরের সংখ্যাটি এসেছে, অর্থাৎ যে সংখ্যাটির XS3 কোড করতে বলবে সেই সংখ্যাটির সঙ্গে আমরা 3 যোগ করে তার বাইনারি ভ্যালু বের করবো, অথবা যদি বাইনারি সংখ্যার XS3 কোড করতে বলে তাহলে তার সঙ্গে 011 যোগ করব। তারপর আমরা আসি গ্রে কোড কীরকম হয়। গ্রে কোড দেখো তোমরা কীরকম হয়। গ্রে কোড হচ্ছে 0 থেকে 7, যে গ্রে কোড দিয়ে দিয়েছে সেটা দেখো কীরকম হয়েছে। এখানে যে সংখ্যাটা আছে না, সংখ্যাটা কীরকম হয়, প্রথম যে সংখ্যাটা তার যেমন আছে তেমন থাকবে, তারপরে সংখ্যাটার সঙ্গে সেটা যোগ করা হবে। যোগ করে দিয়ে কিন্তু এটা XOR করা হয়ে থাকে। কীরকম হয় দেখো, আমরা জানি 0+0 XOR এর ক্ষেত্রে কি হয়, 0 হয়। 0+1 XOR এর ক্ষেত্রে কি হয়, 1 হয়। আর 1+0 কি হয়, 1+0, এটা জানো তো XOR এর চিহ্ন হচ্ছে এটা। 1+0 করলে কি হবে, এখানে 1 হবে, এবং 1 প্লাস XOR যদি আমরা করি তাহলে কি হয়, এটা 0 হয়। তো এখানেও আমরা সেটাই করব, আমরা যে সংখ্যাটা প্রথম থাকবে আমাদের যে MSB সেটাকে আনচেঞ্জ রেখে দেবো। ধরো এরকম যদি একটা সংখ্যা হয় তো আমরা এটাকে আনচেঞ্জ রেখে দেবো। তো কী রাখবো, এটাকে আমরা রাখলাম 1। এবারে এর সঙ্গে কি করবো, এটার সঙ্গে যোগ করে দেবো 1+0 1, 1+0 1, 1+1 0, এইভাবে আমরা চেঞ্জ করে নেব। এটাই হবে তার আমার গ্রে কোড। সবাই শুনলে এতক্ষণ ধরে অনেকগুলো কোড নিয়ে আলোচনা করলাম, আরও অনেক কিছু আলোচনা করার ছিল, তো একটা ক্লাস দীর্ঘায়িত করব না। আরও যদি তোমাদের কিছু জানার থাকে নিশ্চয়ই তোমরা আমাকে জানাবে। তোমরা এতক্ষণ ধরে ক্লাসটি শুনলে তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি ক্লাসটি করার চেষ্টা করেছি মোটামুটি করে। তোমরা যদি আরও কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে সেটা নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লোনা হাওয়াকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ।